যারা যাকে ভালোবাসবেন এই লাভটা তাকে গিফট করবেন। আমি যাকে ভালোবাসি তাকে গিফট করলাম এই লাভটা। বললাম না আমি কাকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকেই গিফট করলাম। সে যদি দেখে থাকে তাহলে সে খুশি হবে। আই লাভ ইউ, ভালোবাসলাম তাকে। এই জায়গাটা অপবিত্র জায়গা, এখানে কেউ বসেন না, এটা খুব অপবিত্র জায়গা কিন্তু। কারণ এখানে যে কত কপত কপতি বয়সে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এখানে শত শত কপত কপতি বসে এখানে তারা তাদের পার্সোনাল কাজ করেছে। ও এটা কি, এগুলো কি? ওহো, কি কি খবর? হ্যাঁ, খবর কি তোমার? হ্যালো হ্যালো, দুইটা লোক কম হয় নাকি? কারণ কি ভাঙছে কে? এখানেও এত দূর? কেন ঠিক করবেন না এটা? ঠিক করবেন না? না এখনো ঝামেলা? ও এটা ভাঙছে বলে? এটা কি কও? এটার নাম কি? হ্যাঁ এই দুটো গন্ডার না? ও পানির ভিতরে থাকে, কি কয় ওগুলা? চলো, হ্যাঁ এখানে 2 নম্বর জায়গা আছে। ও এইদিক দিয়ে গোপনে গাছ দেখতেছে না? অবশেষে আমরা চলে আসলাম সুন্দরবন ইকো পার্ক। দেখেন কি সুন্দর সুন্দর, কিন্তু এখানে এই জায়গাটা নাকি রোডসের আন্ডারে পড়ছে বলে মেইন গেটটা ভাঙা হয়েছে। আর মেন গেট আবার ভালো হবে কিনা জানি না। মেন গেট ভাঙার কারণে এখন এখানে এখানে চলো আসো আসো। একটা সুন্দর একটা ব্রিজ, ব্রিজটা অসুন্দর, খুবই সুন্দর। ব্রিজের পানি দেখেন কি সুন্দর।
ওরে আল্লাহ, তো ভয়ঙ্কর জায়গা। দেখেন কি সুন্দরবনের নাম দিয়েছে, সুন্দরবনের মতোই এই ছোট্ট ছোট্ট এই যে ঘর করেছে না, এই ঘরের মধ্যে কপত কপত এরা ঘুরে ব্যস্ত। আপনি দেখলেন না, আসলে এগুলো ভিডিও করিনি তো। এখানে বসেই শুধুমাত্র, এই জায়গাটা অপবিত্র জায়গা, এখানে কেউ বসেন না, এটা খুব অপবিত্র জায়গা। কিন্তু কারণ এখানে যে কত কপত কপতি বয়সে একমাত্র আল্লাহ তাআলাই জানে। এখানে শত শত কপত কপতি বসে এখানে তারা তাদের পার্সোনাল কাজ করেছে। কারণ জায়গাটাও সেই রকমই। দেখেন এই যে ছোট্ট ছোট্ট ঘর বানাইছে শুধুমাত্র এইসব কপত কপতিদের বসার জন্য। এইসব জায়গায় বসলেও অপবিত্র হয়ে যাব, আমি তো জীবনও বসবো না। দেখেন কি সুন্দর জায়গা, ভেরি লাক্সারিয়াস অ্যান্ড বিউটিফুল। এই যে এইগুলো বানানোর কারণেই, ও এটা কি, এগুলো কি, ওহো কি কি খবর? হ্যাঁ, খবর কি তোমার? এদের সব যাচ্ছে কপত কপতে। এটা কি কবুতর? এখানে কি, এখানে কিছুই নাই। ও হরিণ আছে, হরিণ। দাদু তুমি যে কি খাও, আমি তোমার জন্য কিছু আনি নাই, সরি, কিছু আনি নাই, সরি সরি। নতুন করে পরিচর্যা করতেছেন নাকি? নতুন করে পরিষ্কার করতেছেন? ওই গেট ভাঙছে কে? সরকারি জায়গা? ও আল্লাহ, এর ভিতরে ওকে, ডাব কি করবা? আসল জায়গাতে আমি গিয়েছিলাম, সব বসে বসে গেছে, দুজন ছোট ছোট ঘর কেন বসে বসে। হ্যাঁ, ক্যামেরা দিয়ে সবাই মোমো করে, মানুষ কত কই 6 মাথা। আমি তো মাথা দিয়ে আছে, দেখো এটাই দাও, 1টা 2টা 3টা 4টা 5টা 8টা কই? হ্যাঁ, 5 মাথা হয়েছে। চলো দেখি, আচ্ছা এটা 6 মাথা কই, 5 মাথা গাছ। ও একটা মরে গেছে, আসল কথা হলে এই গাছ একটাই মরে, একটা মারা গেছে, বিধায় 6 মাথা হয়েছে। ওই সব বাড়াচ্ছে, দেখছো? আসল জায়গাতে তুমি গেলেই না। হ্যাঁ, এটাতে আবার পরে, আগে এই দিক শেষ করবো না? এই আজান হচ্ছে।
ভূতের গলি, পুরুষ মহিলা, ওরে বাবা কোনে আসলাম, বাথরুমে চলে আসলাম যে। কি সুন্দর লব। দেখেন সিংহটাকে বাঁচানোর জন্য একজন কি করতেছে দেখেন। মালিক মনে হয় হিন্দু, না এইসব কি মাল বানাইছে দেখেন। বানাইছে এগুলা দেখেন, ভুঁড়ি কতবার এটার। এগুলা কি? এই মালিক মনে হয় হিন্দু, যা সম্ভব। এইসব বানাবে কেন খালি? এই যে পুকুর, টাইটানিক। ওই দেখেন ওকিরা পানির মধ্যে, পানির মধ্যে আমার দিদি রয়েছে দাঁড়ায়। আরে দিদি, সালাম আলাইকুম দিদি। না হিন্দু মনে হয়, হিন্দু তুমি। নমস্কার। আজকে আমরা সুন্দরবন ইকো পার্কে আসছি, কিন্তু তো সরকারি তত্ত্বাবধানের কারণে এটা এখন ভাঙা হয়েছে, কারণ এই সুন্দরবনটা নাকি সরকারি জমির উপরে করা হয়েছে। জি, তো এই জন্য মেইন গেট, যেটা মেইন গেট ভেঙে ফেলা দেওয়া হয়েছে, কারণ এটার যেটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। কারণ একটা জিনিসের যেটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা মেইন গেট যেটা, সেইটাই যদি ভেঙে ফেলা দেয় তাহলে সেটা কীরকম ভালো লাগবে। তো দেখেন এই যে একটা ঈগল, দেখেন ঈগল পাখি, ঈগল পাখিটা কি সুন্দর। কিন্তু ঈগল পাখি থাকলে কি হবে? ঈগল পাখির
মেইন অ্যাট্রাকশন যেটা সেটা ভেঙে ফেলেছে। মেইন গেট যদি ভেঙে ফেলে সেখানে কিছু থাকে না দেখার। এখানে দেখেন, এখানে বসে দেখেন আমার এক দিদিমার সাথে আমি বসে আছি। দিদিমা কেমন আছে আমি জানি না। ভালো আছো দিদিমা? ভালো থাকলে তো ভালো, কিন্তু তোমার দাঁত বের করেছে তো, দাঁত দেখে তো ভয় লাগতেছে দিদিমা। আসলে ভয় লাগতেছে দিদিমার দাঁত দেখে। দাঁত কত বড় বড় দিদি বাবা, এই দাঁত দিয়ে ভয় লাগে তো স্বাভাবিক। দিদিমার দাঁত অনেক বড়, আপনারা ভয় পায়েন না। তারপর কি সুন্দর সুন্দর জায়গা, কিন্তু মাঠের মধ্যে তো। কিন্তু ওই যে সরকারি ভবন, সরকারি জমিতে থাকা, এই যে স্পাইডারম্যান, আমি এখন স্পাইডারম্যান হব। স্পাইডারম্যান আমি স্পাইডারম্যান। এই যে স্পাইডারম্যানের সাথে আমি এখন আছি, প্রেমবন্দী হয়েছি স্পাইডারম্যানের সাথে আছি আমি। আপনারা যারা যারা আসবেন এখানে স্পাইডারম্যানের সাথে যদি সংযুক্ত করতে চান, আসবেন এখানে, চলে আসবেন স্পাইডারম্যান। কিন্তু এই দিদিকে এই দেখেন, জিভে কতবার, এত বড় জিহবা, এত বড় নখ, দেখে তো ভয় লাগে ভাই। ভয় লাগে না? আমার কিন্তু তো ভয় লাগতেছে। দেখেন কত বড়, ওরে বাবা কত বড় জিনিস। কিন্তু তবে নতুন করে সব কিছু কমপ্লিট করতেছে, আবার কিছুদিন পরে আসলে মনে ভালো হবে। গেটটা ভালো হবে, গেট না ভালো হলে ভালো লাগবে না, যতবারই ভালো জিনিস থাকুক, কারণ গেটই সব, এটা একটা জিনিসের আকর্ষণ বাড়ায়। সেই গেটটা নাই তো। আর একটা কিছু আছে কোথায় যেন, চলেন দেখি। ও বাবু, একতলা জীব লালন বলে কেমনে আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যায় আমার। এই একতারা দেখে এই গানটা গাইলাম। এটা কি দাঁতের মধ্যে বসে আছে দেখেন। উফ কি সুন্দর, একজনের দুইটা গালের মধ্যে নিয়ে বসে আছে, কি সুন্দর করে বসে আছে। আমি একা রইলাম, লাভ, আই লাভ ইউ, লাভ লাভ লাভ। লাভ, যাকে ভালোবাসবেন এই লাভটা তাকে গিফট করবেন। আমি যাকে ভালোবাসি তাকে গিফট করলাম এই লাভটা। বললাম না আমি কাকে ভালোবাসি, যাকে ভালোবাসি তাকেই গিফট করলাম। সে যদি দেখে থাকে তাহলে সে খুশি হবে। আই লাভ ইউ, ভালোবাসলাম তাকে। আমার আঙ্কেলের সাথে বসে আছে। আঙ্কেল খুব নিবিড়ভাবে এইভাবে আছে না, আমি এইভাবে থাকলাম, আঙ্কেলের সাথে রয়েছে। কেমন লাগছে আমার আঙ্কেলের সাথে বসে থাকতে? হ্যাঁ,
দেখেন, তারপরে এইটা, এটার নাম কি আমি জানি না, তবে মনে হয়। আঙ্কেল, এই পার্কের মালিক কি হিন্দু, মুসলমান? নাম শুনছি, মানে খালি মূর্তি ছবি বেশি সেই জন্য। বিনোদনের জায়গা তো, হ্যাঁ, যে জায়গা যেরকম খুশি হবে বিশেষ করে এই হিন্দু লোক, এই আর্টিস্ট প্যানেল এই আসল কথা বলছেন এইটাই। ওর মতন করে সাজায় আছে। হ্যাঁ, এইটাই। তাছাড়া খালি দেখেন খালি মূর্তি বেশি। আমি নাম একটারও জানি না, তবে যা শুনলাম এই মালিক মুসলমান, কিন্তু যে আর্টিস্ট যে করছে সেখানে হিন্দু ছিল, সেই জন্য হিন্দুর যত কালিমা আছে সেগুলো সে ফুটিয়ে তুলেছে। দেখেন, একটা ঈগল পাখি কত বড় দেখছেন? আহ, পার্কের রাস্তায় দল বেঁধে এলোমেলো দাঁড়িয়ে থাকবেন না। থাকলাম না। সাধু সাধু বসে আছে। সাধু সাধু কি সুন্দর এই রিল্যাক্স মুডে বসে আছে। খেলোয়াড় দেখেন, এবার সে মাঠের মধ্যে খেলে। বাংলাদেশের খেলোয়াড় তো ঝড়ের মধ্যেই থাকতে হয়। ভাই মশা আছে, ডেঙ্গু মশা আছে মনে হয়। লভ, এই যে তোদের খাবার নিয়ে আসি না, খাবার নিয়ে আসি তোদের খাওয়াইতাম। লস করেছে।
আমার লক্ষ্য। হুম